দেখা যায় সকাল থেকে দেখি তারা কিন্তু প্রধান কিন্তু এসেছিলেন সেনাবাহিনী প্রধান তারা রয়েছে আমি যারা দেখে চলে গেল জীবন ভাই তাড়াতাড়ি বেরোবো না ওরা রেডি আসতে ফোন বেরোবো এটা মানে এয়ারপোর্ট ওরা প্রস্তুতি নিয়ে রাখে যখন বেরোলো তখন আমার লাইটটা দিতেই হবে মর্নিং দেখাইছে আমাকে টাকা এটা ধরবো পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর দর্শক মূলত এই এমন ব্যারিকেড দেওয়া এবং কঠোর নিরাপত্তা মূল কারণটা কিন্তু দর্শক আমরা মধ্যে দেখতে পেরেছি এবং সেটাই আপনাদের দেখার এই মুহূর্তে কিন্তু এখানকার হাসপাতালের ভিতরে বিমান বাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে কিন্তু আগেই কিন্তু হাসপাতালে বেগম জিয়াকে এসেছিলেন বিমান বাহিনী প্রধানের প্রধানরা এবং সেই সাথে দেখে বের হয়ে গিয়েছে এই মুহূর্তে আমরা বেসরকারিকে যেমনটি দেখানোর চেষ্টা করছি এবার হসপিটালের সমস্যা আছে হাসপাতালে বেগম জিয়াকে দেখে বের হয়ে যাচ্ছে সেটাই কিন্তু সেনাবাহিনী এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছি এবং বিমান বাহিনীর অন্যান্য গাড়িতে বিমান বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এবং একটু পরেই ধারণা করা যাচ্ছে পরেই বেগম জিয়াকে দেখে বিমান বাহিনীর প্রধান আপনারা যেমনটি জানেন যে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এছাড়াও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তাকে আমরা দেখেছি যে তিনি কিন্তু এখানে একটু আগে গাড়ি বহর নিয়ে তার প্রোটোকল নিয়ে কিন্তু বেগম জিয়াকে দেখতে এভাবে হাসপাতালে এসেছিলেন প্রধান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকেই মূলত একটু আগে বাংলাদেশের নৌবাহিনীর বর্তমান প্রধান আছেন মোহাম্মদ নাজমুল হাসান তিনি কিন্তু অ্যাডমিরাল নাজমুল মোহাম্মদ নাজমুল হাসান তিনি কিন্তু একটু আগেই বেগম জিয়াকে দেখে কিন্তু তিনি
একটু আগেই দেখতে তিনি ঢুকেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মেঘাল প্রভুত্ব ঢাকার যে গাড়িটি তার মানে এখনও এই মুহূর্তে নৌবাহিনীর প্রধান কিন্তু ভিতরে যেমন কি দেখলাম এবার কি ধারণা করতে পারি। নভেম্বর তার শারীরিক অবস্থা হওয়ার পর ভিড় করে নেত্রীর জন্য এরপর তার হাতে কিন্তু বেগুনিয়া সরকার থেকে দুর্গাপুর গাড়ির মধ্যে ঘোষণা করা প্রোটোকলের আওতায় আনা হয়। সন্ধ্যায় হঠাৎ করে এই হাসপাতালের সামনে পুলিশের অতিরিক্ত ব্যারিকেড কিন্তু আনা হয়। গতকাল রাতের দিন ব্যারিকেড আনা হলেও আজ পর্যন্ত সন্ধ্যার সময় থেকে গতকাল রাতে পুলিশের ব্যারিকেড আনা হলেও আজ রাতে সন্ধ্যার সময় কিন্তু আরও ব্যারিকেড আনা হয় আর কড়া নিরাপত্তা জোরদার করা হয়। একে একে কিন্তু তিন বাহিনীর প্রধান কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু বেগুনকে এসে এসেছেন এবং ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধান সহ নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান সবাই কিন্তু বেগুনকে এসেছেন এবং যার যার মতো করে দেখে কিন্তু তারা যাওয়ার জন্য কিন্তু আবার প্রস্তুতিও নিয়ে রেখেছেন। তাদের যেই গাড়িগুলো আছে আমরা দেখাতে চাই যে আপনাদেরকে এভারকেয়ার হাসপাতালের ভিতরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএফ লেখা যে ব্যাটারিটি আপনারা দেখছেন মূলত বিমান বাহিনীর সদস্য তারা সবাই। আর এর একটু আগে তারা যখন আসেন তখন একই সময় কিন্তু পুলিশের আইডিপি এবার কি হাসপাতালের সামনে থেকে পুলিশের আইজিপি বাহারুল আলম তিনি কিন্তু এখানে এসেছেন।